এসেছিলাম, তো সেই সমস্যাটার সমাধান হয়ে গেছে। পুলিশ প্রশাসন আধিকারিকের সাথে কথা বলে নিয়েছি, যিনি কেসের আয়ক। তো সেই বিষয়ে আমরা পুরনো কাসুন্দি ঘাটতে চাই না। আমি আগেই এখানে আসার আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে লাইভে ছেলেপক্ষ মেয়ে পক্ষকে নিয়ে এসে লাভ নেই, কারণ তাদের একটা জীবন আছে, নতুন জীবন। আমার কাজটা হলো মানুষের জীবন নষ্ট করা নয়, জীবনটা কিভাবে নতুনভাবে তারা গড়বে বা নতুন দিশা দেখবে, সেটাই হলো আমার লক্ষ্য। তো সেই কারণেই আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন না বলে বিষয় হাউতাস করছেন। আমি অ্যাকচুয়ালি তাদেরকে দেখাচ্ছি না, আমার মুখটাই দেখুন সর্বদা, তো ওটাই দেখে যান আজকেও। তো এখন এখানে যেটা কেসের আয়ের সাথে কথা হলো, উনি মাল রিকভারি করতে যাবেন, সম্পূর্ণ সহযোগিতা পুলিশ প্রশাসনকে আমি করব, সেই প্রতিশ্রুতি আমিও দিয়েছি। উনিও চাইছেন, ওনারও সৎ উদ্দেশ্য আছেন, উনিও চাইছেন যে দুজন দু জায়গায়, যেখানে জোর করে তো সংসার হয় না, আমিও জানি জোর করে সংসার হয় না, বা আমি এসেছিলাম বউকে নিতেই, কিন্তু যদি ইচ্ছার বাইরে না, সেটা ওনাদের সাথে সেই কথা বলেই এনে দিয়েছিলাম, হয় এসপার নয় ওসপার। এসপার হলেও ভালোভাবে সংসার করবে, ওসপার হলেও কিন্তু সেটা সুন্দরভাবে হবে। কাউকে অপমান করে, কাউকে সিনক্রেট করে, কারোর জীবন নষ্ট করে, তার মেয়ের মুখ দেখিয়ে ভাইরাল করে, আর যা করে করুক, আমি ভাই করি না। আমার নাম বাবলি মুখার্জি। তো আসুন, এখানে তত্ত্ব ফেরত হচ্ছে, বিয়ে সমস্ত কিছু, স্ত্রীধন ফেরত হবে। ওনারা একটা মামলা করেছিলেন, স্ত্রীধন ফেরত হবে, কী কী মাল আছে আপনারা কিছুক্ষণ পর লাইভে আমি সব ডিটেলসটা জানিয়ে দেবো। আর এখন কি কি মাল এবং লিস্ট ধরে ধরে বলবো কি কি মাল ফেরত যাচ্ছে এবং যাবে, আজকে না, আগে মেয়ে পক্ষের মাল ছেলে পক্ষের কাছ থেকে রিকভারি হবে, পুলিশকে এবং আমি যাব। তারপর ছেলেপক্ষ এখানে এসে ক্লাবকে সেই দায়িত্বটা দিয়েছি, যেহেতু ক্লাব আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন, তো ক্লাবকে সেই দায়িত্ব দিয়েছি। আমি আসতে পারবো না, দুজন আসবেন, ক্লাব থাকবে, এই মালগুলো যে কটা ছবি তুলে যাচ্ছে আপনাদের সামনে, সেই কটা মাল তারা ফেরত দিয়ে দেবে। যেদিনকে ওনারা মাল পাবেন, তারপরের দিনকে এনারা আসবেন। তারপরেই, তার আগেই পুলিশ প্রশাসনের সহযোগিতায় মিউচুয়াল ডিভোর্সটা ফাইল করিয়ে দেবো। ডেট আছে, ফাইনাল ডেটে ওনারা যাবে। কোনো কারো পক্ষ থেকে অসুবিধা হলে তখন আমি আবার আসবো। আশা করি কোনো অসুবিধা হবে না, কারণ এখানে উভয়ের সম্মতিতেই সব কিছু হচ্ছে, কোনো ঝগড়া অশান্তি কিছুই হয়নি। সব থেকে এনারা যেটা করেছেন বুদ্ধিমানের কাজ, সেটা হলো পুলিশ আধিকারিক ওনাদের কেসের আয়োকে ফোন করে। আর আমারও খুব সুবিধা হয়েছে যে ওনার সাথে আমি কথা বলতে পেরে। চলুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখানে তোমাদের নেট নেই না, ওটা কিন্তু বন্ধ করো না। হ্যাঁ, আমি দেখি যে নামটা দেবো। আচ্ছা, দেখাও। আমি সোনাগুলো দেখাবো, তখন দেখাবে। হ্যাঁ, এগুলো দেখানো যে জুতো, হ্যাঁ জুতো ফুটো সব উঠে গেছে, এটাই বেশি করে দেখানো। সাজার তত্ত্ব কিন্তু আমরা এসে দিয়ে দিয়েছি, ওই আমাদের যখন বাড়ি থেকে তত্ত্ব গেছে তখন কিন্তু আমরা সাজার তত্ত্বগুলো দিয়ে দিয়েছি। ওকে ওকে, কোনো অসুবিধা নেই। যেটা পেয়েছো, যেটা পাওনি সেটা বলো, আমি আছি, আমি ব্যবস্থা। বাড়ির সাজার তত্ত্বগুলো দিয়ে দিয়েছি, সেটা বলেছি। আমাদের তো ন্যায় লাগবে, বাদ দিন আমাদের লাগবে না, এই পারতি বাড়ির আমরা বেঁচে চাই। কেন দুটোই ধরতে হবে? ওনাদেরকে নিয়ে না না কাউকে নিচ্ছে দিদির কথা শেষ না হবে। এক সোনা গহনাটা বুঝিয়ে দিই। দাঁড়াও, হ্যাঁ, আচ্ছা। এই যে ওনাদের লেখা অনুযায়ী একটা লোহা বাঁধানো ছিল, এটাকে আইস্ত্রি বলছি, যে একটা আংটি ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রচুরবার এরকম গহনা ফেরত দিয়েছি, আবারও এরকম গহনা ফেরত দিচ্ছি। এই একটা আংটি, গলার চোকারটা পরতে পারলাম না, সরি, নাহলে পরে নিতাম। এই যে সুন্দর একটা গলার চোকার, ঠিক আছে, ছেলে পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেগুলো সব রিটার্ন হবে। আর এই যে একটা আংটি আর একটা সুন্দর ঘড়ি, এইগুলো সব রিটার্ন যাবে। মেয়ে পক্ষ আগে ছেলে পক্ষের কাছ থেকে মাল রিকভারি করবেন, তারপরে ছেলে পক্ষ এসে মেয়ে পক্ষর। আর এখানে আর একটা কথা না বললেই নয়, অনেক বাড়িতে মেয়ে পক্ষরা না মাল দিতে চায় না, যেটা আমার অভিজ্ঞতা, আমি 12 বছর কাজ করছি। অনেক সময় দিতে চায় না, অস্বীকার করে, কারণ তারা জানে আইনতভাবে মেয়েরাই শুধু মাল পায়, ছেলেদের বাড়ি থেকে আর কেউ মাল সচরাচর পায় না, খুব কম পায়। তো এনাদের মানবিকতার সেই পরিচয়টা ওনারা দিয়েছেন, লোভ লালসা নেই, যেখানে মেয়ের জীবনের একটা ব্যাপার, তো ওনাদের কাছে মেয়ের জীবনের মূল্যটাই বেশি। ওনারা কিন্তু এই সামান্য যে তত্ত্ব বা এইটুকু জিনিস ওনারা কিন্তু সেটা দিয়ে দিয়েছেন। আর ওনাদের তরফ থেকে ওনারাও সেই সংকীর্ণ মানসিকতা নেই, ওনারাও বলে দিয়েছেন পুরো মালপত্র সব ফেরত দিয়ে দেবে। হ্যাঁ, এবার বলুন দাদা, বলুন। এইবারে বলছি কিছু মাইন্ড নেবেন না। আপনি যে এসছেন আমাকে একবার লক করবেন, আপনি যাকে নিয়ে এসছেন আমাকে লক করবেন তো।
আমি যদি এই নকটা করতাম তাহলে 12 বছর কাজই করতে পারতাম। না না, আমার কাজটা তো 12 বছর করছি। আমি যদি বাইরে থাকতাম আমি আবার ঘুরে চলে যেতাম, একবার না পাইলে দেখো শতবার। আমি বারবার আসতাম, আপনাদের ক্ষতি করার উদ্দেশ্যে আসিনি, ভালো কাজ করতে এসেছি। আমি ওটা বলছি না। তাহলে বাবা বলছে যদি না থাকতো বাড়ির কোনো বেটা আমি আবার আসতাম। এই কষ্টটা তো হতো। এইটা আপনি আমার কষ্টের জন্য বললেন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনি আপনার দিকটা দেখলেন না, আমার দিকটাই দেখেছেন। হ্যাঁ, লাভটা তো তবে আমারই। না না, এটা তো আমাকে তো একবার অ্যাকচুয়ালি আমি এবার একটা সোজা এবার একটু আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, এবার কাজের জগতে ফিরে দাঁড়ান। তখন যেটা বললাম এটা আন্তরিকতা হৃদ্যতা দিয়ে বললাম। আমরা না বহু জায়গায় আগে জানিয়ে যেতাম, বহু জায়গায় জানিয়ে যাওয়ার পর পুলিশকেও জানিয়ে যেতাম। লাস্টে কি হলো বলুন তো, ওই ক্যামেরায় যেমন এগুলো হয়েছে এই ক্যামেরাতেও কথাটা বলছি, এটা প্রমাণিত এবং মানুষ জনসাধারণ সেটা জানে, জনতা সেটা জানে। ব্যাপারটা হলো পুলিশই চক্রান্ত করে ওখানকার লোকাল পার্টিগত ব্যাপার দিয়ে অনেক রকম ভাবে তাড়া করা বলুন, আটকে রাখা বলুন, বেঁধে রাখবো বলে অত্যাচার করা, মহিলাদের ঘিরে ধরা, মারা, কেস দেওয়া কম খায়নি। তো আজকে সেই কারণে আমরা জানি আছে না, মানুষ পালিয়ে যায়, মানুষ পরিকাঠামো তৈরি করে না। আপনারা পরিকাঠামো তৈরি করবেন না, আমরা গন্ডগোল করতে যাবো। এটা হলো মোদ্দা কথা, এটা হলো কাজের রূপ। ব্যাস। এটা আমাদেরও আছে ওদেরও আছে। নাও না এটা মেয়ের বাড়ি। কি লেখা আছে বলে শাড়ি বললে আর একটা? হ্যাঁ পরা শাড়ি আছে দুটো। পরা শাড়ি আছে। দাদা পরা শাড়ি দুটো বাড়িতেই লেখা আছে। শোনোই দিকে পরা শাড়ি দুটো, একটা কাপ নিয়ে এসো তো। এই কাপ ছিল তো ওই হবে না। এই তোমাদের বাড়ি থেকে একজন আসো না। দেখে যাক মালটা মেয়ে আসবে না, তুমি আসবে না, তোমার মা আসবে। তাড়াতাড়ি যাও। তোমাদের সোনার জিনিসগুলো তত্ত্ব না, সোনার জিনিস এই যে দেখাচ্ছি। হ্যাঁ এই যে এটা তুমি বলেছিলে, এটা তো আংটিটা, তোমরা যেহেতু এসছো সেদিন তো আমি থাকবো না, তার জন্য এই যে আংটিটা, এই যে ঘড়িটা, আর এই যে চোকারটা, সোনার জিনিসটাই মেন দেখানো, এগুলো তো নয়। ঠিক আছে, এই নিন দাদা আপনার ধরে রেখো। ঠিক আছে, না না, ওনাদের যদি আর কিছু থাকে তাহলে ওনারা বলতে পারে। লাভ আছে, কিছু নেই তাহলে আবার কেন এই কথাটা বলতেছেন? থাকলে তো বলবো। আমি বলছি ওনাদের যদি কোনো তাই না? ভুল টুল হয় এখন তাহলে আপনারা সেটা একটু- বলে দিতে বলুন। তো যদি সামনে আমাদের- দেখে বলুন। আমাদের কাছে যদি হ্যাঁ, কিছু আমি বলেছি থাকে। একটা তত্ত্ব নেই। কোন তত্ত্বটা নেই? ফল, ফলের তত্ত্বটা ফল। নেই। ফলের তত্ত্বটা থাকে না। আমি কি বলছি দিদি, আমার তো বলা তো দরকার। যদি আমাদের ভুলে যদি কিছু থাকে আমরা সেটা টোটালটাই রিটার্ন দেবো। না আমাদের যদি কোনো কিছু যদি থেকে থাকে আমাদের ভুলের জন্য যে বের করতে পারিনি, আমরা রিটার্ন দিয়ে দেবো। আমাদের বলার দরকার আর নেই, আপনারা সাজার যখন তত্ত্বগুলো- সোনা গহনা বের করে দিলেন এগুলো তো না সাজার মাত্র। তত্ত্বগুলো আমরা ওই বললাম একদম সাজার তত্ত্বগুলো ওদের বাড়ি থেকে যে ছেলের বাড়ি থেকে যে সাজার তত্ত্বগুলো এসেছিল সেই সাজার তত্ত্বগুলো আমরা আমাদের তত্ত্বের সঙ্গে দিয়ে দিয়েছিলাম। সেটা আমরাও দিই, আমারও ভাইয়ের বিয়ে দিয়েছি, সব ওই ব্যাগ শ্যাগ ওটা জানি। যত যা ছিল সব তত্ত্বগুলো দিয়ে দিয়েছি। মেয়ের বাড়ি থেকে দিয়ে দেয়, আমি জানি সেটা। আর আমরা যে দিয়েছি ও থাক, আমরা কোনো কিছুই দিইনি হিসাবপত্র। অশান্তি করবে না, তত তুলে নাও। আর দুটো শাড়ির লিখা সোয়েটার করে দাও দাদা, আপনি সোয়েটার করে দিন, হয়ে যাবে। সই করে দিয়ে দাও। ও কাকা ওই 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 ব্যাগগুলোতে ভরো। দাদা ছেলে, ছেলের দাদা ও আচ্ছা, আমি কাউকেই চিনি না অ্যাকচুয়ালি, শুধু ওর মাকে চিনি আর আমরা কথা মেয়েটাকে। বলছিলাম ভেতরে বসে। দাদা আমরা চিনি। যাচ্ছ তো কাকা তো? হ্যাঁ, আমার কাকার ছেলে ও আমার মানে আমার জ্যাক ওটাই জ্যাকের ছিল। বিয়ে করেছো? ছোট ছেলে না 9 বছর বিয়ে আমাদের করে। যে জায়গা ওই পাশে হ্যাঁ এই হয়নি, আরো কি লেখালেখি চলছে? এই তো লেখাই হচ্ছিল না, তারা তো একদম সহজে বলে দিলেন যে ওদের দিয়ে দেবে আমাদের দিয়ে দেবো। কি হলো ওটা? কি হয়ে গেছে? হ্যাঁ? ওটা হয়ে যাবে, আমি আয়ের সাথে কথা বলবো। একজন এসে দেখে যা। দেখে নিল, দেখে নিছে দেখে নিয়ে কেন সই করো। ঠিক আছে। সই করা হয়েছে। ওই তো ও, এই তোমরা সই করেছো? হ্যাঁ, করেছে ডেট দাও, ডেট, লাস্ট ডেট দাও, ডেট দুই বাড়িরই ফোন নাম্বার।